মোবাইল দিয়েই পাম্প চালাই, বাড়তি কোনো খরচ নাই। চলুন আপনাদের জাদু দেখাই। প্রথমে সেচ বন্ধুর সিম কার্ড স্লটে একটি ন্যানো সিম কার্ড যুক্ত করে নিব। এখানে নীল রঙের এই কানেক্টর থেকে সেচ পাম্পের স্টার্টার বা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে সংযোগ দিতে হবে। এটা মূলত একটি সাধারণ সুইচের মতো এবং এর মাধ্যমেই আপনার সেচ পাম্পটি নিয়ন্ত্রিত হবে। আমাদের সামনে যেই সেচ পাম্পটি দেখা যাচ্ছে, এই পাম্পটির সাথে সেচ বন্ধু ডিভাইসটি সংযুক্ত আছে। সেখানে একটি সিম সংযুক্ত আছে। তো আমি সেই সিমে আমার এই স্বাভাবিক একটি ফোনের মাধ্যমে জাস্ট কল দিয়ে আমি সেচ বন্ধুটিকে নিয়ন্ত্রণ করতে পারবো। এখন অফ আছে সেচ বন্ধু। আমি যদি এই পাম্পটিকে অন করতে চাই, সেক্ষেত্রে আমি আমার এই নাম্বারে কল দিচ্ছি। দুবার বিপ বাজবে। বাজার পরে পাম্পটি অন করার সাথে সাথে সেচ বন্ধু আমার কলটি কেটে দেবে। যদি আমার কলটি না কাটে, কল বাজতেই থাকে, তার মানে পাম্পে কোনো সমস্যা আছে, যার ফলে সে পাম্পটাকে অন করতেছে না। তখন আমার পাম্পের কাছে গিয়ে পাম্পটাকে ঠিক করে তারপরে আবার অন করতে হবে। কল দিচ্ছি, কলিং, লাউড স্পিকার দিলাম, একবার বিপ বাজলো। পাম্পটি অন হওয়ার সাথে সাথে কলটি কেটে দিছে। একইভাবে যদি আমি পাম্পটাকে অফ করতে চাই, সেক্ষেত্রে আবার ওই নাম্বারে আমি কল দিব। সেম প্রসিজিওর, দুইবার বিপ বাজবে। বিপ বাজার পরে একবার বিপ বাজলো। এই হচ্ছে টোটাল প্রক্রিয়া। একটি নর্মাল মোবাইল ফোনের মাধ্যমে একটি পাম্পকে এই এতটুকু ডিস্টেন্স না, যে কোনো ডিস্টেন্স থেকে নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি ইলেকট্রিসিটি যখন চলে যায়, লোডশেডিং হয়, তারপরে যখন ইলেকট্রিসিটি আসে, তখন সে আবার এই নাম্বারে, গ্রাহকের নাম্বারে মিসড কল দেয়। মিসড কল পাইলে বোঝা যায় যে হ্যাঁ, ইলেকট্রিসিটি আসছে। গ্রাহক চাইলে পাম্প আবার নতুন করে চালু করতে পারেন। ধন্যবাদ। বড় লাল বাটনটি মোটরকে ম্যানুয়ালি বন্ধ চালু করার জন্য। একবার প্রেস করলে চালু হবে আর আবার প্রেস করলে বন্ধ হবে। আর কালো তিনটি ছোট সুইচ, যার মাধ্যমে ফোন নম্বর সেভ করতে হবে। শুধুমাত্র এই তিনটি নম্বর থেকেই কলের মাধ্যমে মোটরটিকে অন অফ করা যাবে এবং প্রথম বাটনে সেভ করা নম্বরে ইলেকট্রিসিটি আসলে ফুল কল দেবে এবং ইলেকট্রিসিটি চলে গেলে মিসড কল দেবে। এই তিনটি নম্বর ছাড়া অন্য কোনো নম্বর থেকে সেচ বন্ধুতে কোনো কলই ঢুকবে না। বাটন ছাড়া SMS এর মাধ্যমেও খুব সহজেই তিনটি অ্যাডমিন নম্বর সেভ করা যায়, যা আমরা পরে দেখব।